ময়দানে মাহশারে আল্লাহ রাব্বুল আলামিন কোন বান্দা কি যদি এক ডুব পানি পান করার হিসাব নেয়, কোন বান্দা আল্লাহ তাআলার সামনে থেকে হিসাব দিয়া জান্নাতে যেতে পারবে না। হিসাবের সম্মুখীন যদি কেউ হয়ে যায়, সে অলি গাউস কুতুব বুজুর্গও হতে পারে, কিন্তু হিসাব দিয়া আল্লাহ যদি নিজের রহম থেকে ক্ষমা না করেন, অনুগ্রহ না করেন, হিসাব দিয়া আল্লাহর জান্নাতে যাওয়ার মতো কোনো বাপের বেটা আল্লাহর জমিনের মধ্যে নাই। কথা বলেন ঠিক কিনা? সেই দিন ময়দানে মাহশারে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন উসিলা দিয়া বান্দাদেরকে ক্ষমা করবেন। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আমার আলোচনা নীতি টানবো, গভীর মনোযোগ দিয়ে শ্রবণ করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দেয়া বলে, ময়দানে মাহশারে তালিবুল ইলমদেরকে এত মর্যাদা দেওয়া হবে, এত সম্মান দেওয়া হবে, হাফিজুল কোরআনকে এত সম্মান দেওয়া হবে। আল্লাহ ডাক দেয়া বলবে, এদেরকে আমি আল্লাহ কি সম্মান দিব? এরা তো নিজেরাই নিজেদের মতো করে সম্মান নিয়ে নেবে, নিজেরাই নিজেদের আসন গ্রহণ করবে। আল্লাহর হাবিব ডাক দেয়া বলে, ইকালু লিসাহিবিল কোরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দেয়া বলে, আরে একজন হাফিজে কোরআনকে আমি আল্লাহ কিভাবে সম্মান করতে পারি? সম্মানের দিকটা আল্লাহ তাআলা উন্মুক্ত করে দেবেন। এরপরে তাদেরকে জনসম্মুখে লাখো লাখো মিলিয়ন মিলিয়ন মানুষের সামনে বলা হবে, ও হাফিজুল কোরআন, দুনিয়াতে তুমি যেভাবে কোরআন তেলাওয়াত করতাম, আজকের এই দিনে আমি আল্লাহ তোমাদেরকে আদেশ দিয়া দিলাম, ইকালু লিসাহিবিল কোরআন, ও হাফিজে কোরআন, তোমাদেরকে বলছি, ইকরা, তোমরা পড়তে থাকো আর চলতে থাকো। ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া, তার তিলের সাথে তোমরা তেলাওয়াত করতে থাকো। একটা আয়াত তেলাওয়াত করবা, জান্নাতের এক তলায় আরোহণ করবা। দ্বিতীয় আয়াত তেলাওয়াত করবা, জান্নাতের দ্বিতীয় তলায় আরোহণ করবা। তৃতীয় আয়াত তেলাওয়াত করবা, জান্নাতের তৃতীয় তলার মালিক বনে যাবা। এভাবে একজন হাফিজুল কোরআন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি বলে তেলাওয়াত শুরু করবে। একটা আয়াত তেলাওয়াত করবে, একতলা জান্নাতের মেহমান বনে যাবে। দুই আয়াত তেলাওয়াত করবে, দুই তলা জান্নাতের মেহমান বনে যাবে। এভাবে তেলাওয়াত করতে করতে মিনাল জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত তেলাওয়াত করে আল্লাহর জান্নাতের ৬৬৬৬ তলা জান্নাতের মালিক হয়ে যাবে। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ফরমান, আদ-দুনিয়া খুলিকাত লাকুম ওয়া আনতুম খুলিকাতুম লিল আখিরাহ। আল্লাহর হাবিব ডাক দেয়া বলেন, তাম পৃথিবীর যত মাখলুক আছে, সমস্ত মাখলুক আল্লাহ মানুষের গোলামি করার জন্য বানালেন। আসমান আল্লাহ মানুষের গোলামি করার জন্য বানালেন। জমিন আল্লাহ মানুষের গোলামি করার জন্য বানালেন। পাহাড় পর্বত নদী নালা সমুদ্র সব কিছুই আল্লাহ মানুষের গোলামি করার জন্য বানালেন। প্রতিদিন পূর্ব দিগন্তে সূর্য উদিত হয়, আল্লাহ সূর্য বানালেন মানুষের গোলামি করার জন্যে। চন্দ্র আল্লাহ বানালেন মানুষের গোলামি করার জন্যে। আর আল্লাহর হাবিব জানায়া দিলেন, কেবলমাত্র শুধুমাত্র মানুষকে আল্লাহ বানালেন আল্লাহর গোলামি করার জন্যে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দেয়া বলে, ও পৃথিবীর মানব মণ্ডলী, শুনে রাখো, জেনে রাখো, তোমার দাম আল্লাহ তাআলার কাছে কত বেশি, কত মর্যাদা সম্পন্ন। তুমি আল্লাহ নূরের তৈরি ফেরেশতা সৃষ্টি করেছেন। নূরের তৈরি ফেরেশতা দিয়া মাটির তৈরি আদমকে আল্লাহ তাআলা সেজদা দেওয়ালেন। সেজদা দেওয়ায়া মাটির তৈরি মানুষকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্ব দান করলেন। সুবহানাল্লাহ বলেন। কেন তোমাদেরকে দামি বানালেন? এই আসমান কেন তোমাদের জন্য বানালেন? এই জমিন আল্লাহ কেন তোমাদের জন্য বানালেন? এই পাহাড় পর্বত নদী নালা সমুদ্র সব কিছু কিভাবে তোমাদের গোলামি করার জন্য বানালেন? গভীর মনোযোগ দিয়ে শ্রবণ করবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলে, লা তাকুমুস সাআহ হাত্তা ইয়াকুলা ফিল আরদি আল্লাহ। আল্লাহর হাবিব ডাক দেয়া বলেন,
ততদিন পর্যন্ত কিয়ামত সংঘটিত হবে না, যতদিন পর্যন্ত আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে একজন মাত্র মানব থাকবে। সে রিক্সাওয়ালা হোক, ঠেলাওয়ালা হোক, এমপি হোক, মন্ত্রী হোক, কৃষক হোক, সে শুধু জবান দিয়া বলবে আমাদের রব কে। সে শুধু জবান দিয়া উচ্চারণ করবে আল্লাহ। যতদিন পর্যন্ত একজন মাত্র মানুষ থাকবে যে তার জবান দিয়া উচ্চারণ করবে আমার রব হলেন আল্লাহ, আমার সৃষ্টিকর্তা হলেন আল্লাহ, আমার রিজিকদাতা হলেন আল্লাহ। নামাজ পড়লে পড়ুক, না পড়লে না পড়ুক, শুধু রবকে রব বলে স্বীকার করে, সে গ্রামের মানুষ হতে পারে, শহরের মানুষ হতে পারে, এরকম একজন মানুষও যদি জমিনের উপর থাকে, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলে ততদিন পর্যন্ত আমি আল্লাহ একজনের জন্য আসমান ঠিক রাখবো, একজনের জন্য আমি আল্লাহ জমিন ঠিক রাখবো, একজনের জন্য পাহাড় পর্বত নদী নালা সমুদ্র ঠিক থাকবি, একজনের জন্য প্রতিদিন সময় মতো সূর্য উদয় হবে, প্রতিদিন সময় মতো সূর্য অস্ত যাবে। যেদিন একজন মাত্র মানুষও থাকবে না, আল্লাহ বলনেওয়ালা থাকবে না, সেদিন আমি আল্লাহ আসমান রাখবো না, আমি আল্লাহ জমিন রাখবো না, পাহাড় পর্বত নদী নালা সমুদ্র সব কিছুই আমি আল্লাহ ধ্বংস করে দেব। এই সব কিছু বানালেন একমাত্র মানুষের গোলামি করার জন্য, আর আমাদেরকে বানালেন কার গোলামি করার জন্য? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কিসের ভিত্তিতে শ্রেষ্ঠত্ব দান করলেন, মর্যাদা দান করলেন? আমার তিলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলেন ওয়াআল্লামা আদামাল আসমাআ কুল্লাহা সুম্মা আরাদাহুম আলাল মালাইকা فقال أنبئوني بأسماء هؤلاء إن كنتم صادقين। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন ও পৃথিবীর মানব মণ্ডলী শুনে রাখো, ও পৃথিবীর মানব মণ্ডলী জেনে রাখো, আমি আল্লাহ জানায়া দিলাম ওয়া আল্লামা আদামাল আসমাআ, আমি আল্লাহ আদমকে সমস্ত বস্তু সামগ্রীগুলির নাম শিক্ষা দিলাম, সমস্ত বস্তু সামগ্রীগুলোর নাম শিক্ষা দিয়া সুম্মা আরাদাহুম আলাল মালাইকা, সমস্ত বস্তু সামগ্রীগুলোই ফেরেশতাদের সামনে পেশ করলাম। ফেরেশতাদের সামনে পেশ করার পর রাব্বুল আলামিন সমস্ত ফেরেশতাদেরকে সম্বোধন করে বলেছিলেন আম্বিউনি বিআসমাই হাউলা, ও আমার ফেরেশতারা এই সমস্ত বস্তু সামগ্রীগুলির নাম একটা একটা করে বর্ণনা করবা। এটার নাম যে লাইট, লাইট বলে তুমি বর্ণনা করবা, এটার নাম মাইক, মাইক বলে বর্ণনা করবা। ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা তোমাদের কথাই সত্যবাদী হয়ে থাকো। কোন কথা? আল্লাহ রাব্বুল আলামিন ইঙ্গিত দিলেন। রাব্বুল আলামিন বলছেন আমি যখন জমিন সৃষ্টি করলাম, আসমান সৃষ্টি করলাম, জান্নাত বানালাম, জাহান্নাম বানালাম, একটা উদ্দেশ্য আছে না নেই? রাব্বুল আলামিন ডাক দেয়া বলে এই জমিন বানায়া পৃথিবী সুন্দর করে সাজায়া আমি আল্লাহ তাআলা ইচ্ছা পোষণ করলাম জমিনের মধ্যে আমি আল্লাহ খলিফা নিযুক্ত করব। যেহেতু আমি আল্লাহ সিদ্ধান্ত নিয়ে নিছি, আল্লাহর সিদ্ধান্তের ব্যাপারে ফেরেশতাদের সঙ্গে আল্লাহ মাশওয়ারা করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলে ওয়া ইন ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা। আল্লাহ রাব্বুল আলামিন এই সুন্দর পৃথিবী সাজানোর পরে ফেরেশতাদের সঙ্গে তিনি মাশওয়ারা করলেন ও আমার ফেরেশতারা আমি জমিনের মধ্যে আমার খলিফা নিযুক্ত করতে চাই। যখন নাকি ফেরেশতাদের সামনেই কথা বলা হলো, ফেরেশতারা মানব সৃষ্টির বিরুদ্ধাচরণ করতে গিয়া আল্লাহ তাআলাকে ডাক দেয়া বলে ও আল্লাহ আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা, ও আল্লাহ আপনি কি এমন জাতি সৃষ্টি করবেন, আপনি কি এমন খলিফা নিযুক্ত করবেন যারা দুনিয়াতে যাওয়ার পর রক্তপাত করবে,
মারামারি করবে, ফাসাদ সৃষ্টি করবে, আপনার নাফরমানি করবে। ও আল্লাহ, আমরাই তো আছি, নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। ফেরেশতারা মানব সৃষ্টির বিরুদ্ধাচরণ করতে গিয়া আল্লাহ তাআলাকে ডাক দেয়া বলে, আল্লাহ আমরাই আপনার তাসবিহ পাঠ করব, আমরাই আপনার তাহমিদ পাঠ করব, মানব সৃষ্টির দরকার নাই। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের প্রশ্নের জবাবে করা জবাব দিয়ে ডাক দিয়ে বলে, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি আল্লাহ যা জানি তোমরা ফেরেশতারা তা জানো না। সুবহানাল্লাহ। এই কথাটা আল্লাহ তাআলা স্মরণ করে ডাক দেয়া বলে, ইন কুনতুম সাদিকিন, ও ফেরেশতারা তোমরা যদি তোমাদের কথাই সত্যবাদী হয়ে থাকো তাহলে আজকে আম্বিউনি বিআসমাই হাউলা। তোমরা তো বলেছিলা মানব জাতি আদম দুনিয়াতে যাওয়ার পরে মারামারি করবে, ফাসাদ সৃষ্টি করবে, রক্তপাত করবে। তাহলে আজকে পরীক্ষা হয়ে যাক, আদমকেও আমি প্রশ্ন করব, তবে তোমাদেরকে আগে প্রশ্ন করলাম, সমস্ত বস্তু সামগ্রীগুলির নাম বর্ণনা করে শোনাও। ফেরেশতারা ডাক দেয়া বলে, ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। আল্লাহু আকবার। ফেরেশতারা ডাক দেয়া বলে, আল্লাহ এই বিষয়ে তো আমাদের কোনো জ্ঞান নাই, আপনি আমাদেরকে যা শিক্ষা দেন আমরা তাই বলতে পারি। এটাকে লাইট বলা হয় এটা আমরা জানি না, এই বিষয়ে আমরা জ্ঞান রাখি না। এবার রব্বুল আলামিন সমস্ত ফেরেশতাদের সম্মুখে হযরতে আদমকে বললেন, আদম তুমি প্রত্যেকটা বস্তু সামগ্রীগুলির নাম একটা একটা করে বর্ণনা করে শোনায়া দাও। আল্লাহু আকবার। এবার যখন হযরতে আদমকে বলা হলো, হযরতে আদম টাস টাস করে প্রত্যেকটা বস্তু সামগ্রীগুলির নাম বর্ণনা করে শোনায়া দিলেন। রব্বুল আলামিন এবার ফেরেশতাদেরকে প্রশ্ন করলেন, ফেরেশতারা এবার তোমাদের নিকট প্রশ্ন করে জানতে চায়, যারা জ্ঞানী যারা গুণী তাদের মর্যাদা বেশি হওয়া দরকার কি দরকার না? ও ফেরেশতারা তোমরাই বলো, তোমরা বেশি দামি নাকি আমার মাটির তৈরি আদম বেশি দামি? কারণ তোমরা তো আমার প্রশ্নের জবাব দিতে পারলা না, কিন্তু আমার মাটির তৈরি আদম কিন্তু প্রত্যেকটা প্রশ্নের জবাব দিয়ে দিয়েছে। এবার ফেরেশতারা ডাক দেয়া বলে, আল্লাহ অবশ্যই যারা শিক্ষিত যারা জ্ঞানী যারা গুণী তাদের মর্যাদা বেশি, কথা বলেন ঠিক কিনা? রব্বুল আলামিন এবার ডাক দেয়া বলে, এই কথায় যদি সত্যবাদী হয়ে থাকো তাহলে আমি আল্লাহ হুকুম করলাম, উসজুদু লিআদামা ফাসাজাদু ইল্লা ইবলিস। যদি এই কথায় সত্যবাদী হয়ে থাকো তাহলে আমি আল্লাহ হুকুম করলাম, মানব জাতির শ্রেষ্ঠত্বের প্রমাণ করতে গিয়া তোমরা নূরের তৈরি ফেরেশতারা আমার মাটির তৈরি আদমের পায়ের মধ্যে সেজদা দিবা। আল্লাহু আকবার। আমরা নূরের তৈরি ফেরেশতার চাইতেও দামি। আল্লাহু আকবার বলেন। ফেরেশতারা গুনাহ করলে কি মজা এটাই বুঝে না, আমরা গুনাহ করলে কি মজা এটাও বুঝি, আবার গুনাহ করলে যে শাস্তি হবে সেটাও বুঝি। আল্লাহ ফেরেশতাদের কি করে জবাব দিয়ে জানায়া দিলেন, ও ফেরেশতারা জেনে রাখো আমার বান্দারা দুনিয়াতে যাবে, রক্তপাত করবে, মারামারি করবে, নামাজ পড়বে না, রোজা রাখবে না, আমি আল্লাহর নাফরমানি করবে, কিন্তু দিন শেষে একবার হলেও আমি আল্লাহকে স্মরণ করে যখন ডাক দিবে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, আমি আল্লাহর রহমান রহিম নাম বলে ডাক দিবে, ডাক দিতে দেরি হবে, আমি আল্লাহ বান্দার तमाम জিন্দেগীর গুনাহ খাতা মাফ করতে দেরি করব। তাহলে আমরা জানতে পারলাম আমরা নূরের তৈরি ফেরেশতার চাইতেও দামি। এবার আপনাদের নিকট প্রশ্ন করে জানতে চাই, আল্লাহ যে নূরের তৈরি ফেরেশতার চাইতেও আমাদেরকে দাম বানালেন কিসের মাধ্যমে? জ্ঞানের মাধ্যমে। কিসের মাধ্যমে? জ্ঞানের মাধ্যমে। এখন প্রশ্ন হলো, কোন জ্ঞান, কোন সাহিত্যের উপর জ্ঞান অর্জন করতে হবে, কোন সাবজেক্টের উপর আমাদের জ্ঞান অর্জন করতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সর্বপ্রথম যেই 5টি আয়াতে কারিমা তিলাওয়াত, 5টি আয়াতে কারিমা আল্লাহ নাজিল করেছেন, এর মধ্যে সর্বপ্রথম যে আয়াতে কারিমা নাজিল করেছেন সেখানে আল্লাহ তাআলা পরিষ্কার করে দিয়েছেন। আল্লাহু আকবার।
আল্লাহ রাব্বুল আলামিন আখিরি জামানার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের উপর যখন নাকি সূরাতুল আলাকের 5টি আয়াতে কারিমা নাযিল করলেন, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে ডাক দেয়া বলে, নবীজি ইকরা, আপনি পড়েন। নবীজি ডাক দেয়া বলে, কোন বিষয়ের উপর আমি পড়ব? আমি তো পড়তে জানি না। আল্লাহ তাআলা তখনও পরিষ্কার করলেন না কোন বিষয়ের উপর পড়বেন। রব্বুল আলামিন আল্লাহর হাবিবকে বললেন ইকরা। এরপরের শব্দে আল্লাহ তাআলা স্পষ্ট করে জানায় দিলেন আপনি কোন সাহিত্যের উপর পড়বেন, কোন জ্ঞানের উপর আপনি পড়বেন। রব্বুল আলামিন ডাক দেয়া বলে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। ও নবীজি, আপনি এমন সাহিত্যের উপর পড়বেন, এমন বিষয়ের উপর পড়বেন, এমন সাবজেক্টের উপর পড়বেন যে সাহিত্যের উপর পড়লে সৃষ্টিকর্তার পরিচয় পাওয়া যায়। কারণ দুনিয়াতে যাওয়ার পরে আমি আল্লাহকে ভুলে গেলে চলবে না। এই আসমান আমি আল্লাহ হেতুক বানাই নাই, এই জমিন আমি আল্লাহ হেতুক বানাই নাই। তোমাদেরকে দুনিয়াতে পাঠানোর আমি আল্লাহ তাআলার একটা উদ্দেশ্য আছে। আসমান বানানোর পিছনে আমি আল্লাহ তাআলার একটা উদ্দেশ্য আছে। রব্বুল আলামিন ডাক দেয়া বলে, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাতা, তোমরা কি মনে করেছো আমি আল্লাহ তোমাদেরকে অহেতুক বানাইছি, অহেতুক বানাইছি? রব্বুল আলামিন ডাক দেয়া বলে, না, আমি আল্লাহ তোমাদেরকে অহেতুক বানাই নাই। এবার রব্বুল আলামিন মানব সৃষ্টির উদ্দেশ্য নিয়ে আল্লাহ তাআলা আয়াত নাযিল করে জানালেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলেন, আমি জিন সৃষ্টি করলাম, মানুষ সৃষ্টি করলাম কেবলমাত্র শুধুমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য। কার গোলামি করার জন্য? আল্লাহর গোলামি করার জন্য। এই জন্য রাব্বুল আলামিন ডাক দেয়া বলে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। ও নবীজি, আপনি এমন সাহিত্যের উপর পড়বেন, এমন সাবজেক্টের উপর পড়বেন যে সাহিত্যের উপর পড়লে আল্লাহর পরিচয় পাওয়া যায়। রব্বুল আলামিন যুগে যুগে প্রত্যেক নবী রাসূল পয়গম্বর প্রেরণ করেছেন। আল্লাহর উদ্দেশ্য আছে না নাই? অবশ্যই আল্লাহর উদ্দেশ্য আছে। রব্বুল আলামিন বলে, এই আসমান আমি সুন্দর করে সাজালাম, জমিন সুন্দর করে সাজালাম, দুনিয়াতে মাখলুকাত সৃষ্টি করলাম, মানুষ পাঠালাম, আবার তাদেরকে পরিচালনা করার জন্য আমি আল্লাহ নবী পাঠালাম। নবী যে পাঠাইলাম অহেতুক পাঠাই নাই, আমি আল্লাহর উদ্দেশ্য আছে। রব্বুল আলামিন প্রত্যেকটা নবীর নাম নিয়ে নিয়ে কোরআনুল হাকিমের মধ্যে তার উদ্দেশ্য আলোচনা করছেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলেন, ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি فقال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলেন, আমি নূহ পয়গম্বরকে প্রেরণ করেছি। নূহ পয়গম্বরকে প্রেরণ করার পিছনে আমি আল্লাহ তাআলার একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্য হলো, নূহ পয়গম্বরকে আমি আল্লাহ একটা মেসেজ দিয়া দিছি, ও পয়গম্বর, এই সাবজেক্টের উপর আপনি আমার পক্ষ থেকে বান্দার নিকট পয়গাম পৌঁছায়া দিবেন। কি সাবজেক্টের উপর, কোন বিষয়ের উপর? হযরতে নূহ পয়গম্বর তার কওমের নিকট গিয়া বললেন, ইয়া কওমি আবুদুল্লাহ, হে আমার কওম, হে আমার জাতি, আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে কেবলমাত্র শুধুমাত্র একজনেরই গোলামি চলবে, তিনি কে? এবার রব্বুল আলামিন ডাক দেয়া বলেন, আমি মাদিয়ানবাসীর নিকট তাদের ভাই শুআয়বকে প্রেরণ করেছি, আমি আল্লাহর উদ্দেশ্য আছে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলেন, ওয়া ইলা মাদিয়ান আখাহুম শুআইবান ক্বালা ইয়া কওমি আবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু। আল্লাহ ডাক দেয়া বলেন, আমি মাদিয়ানবাসীর নিকট তাদের ভাই শুআয়বকে প্রেরণ করেছি। আমি আল্লাহর উদ্দেশ্য হলো, আমার শুআয়ব যেন বান্দাদের নিকট যাইয়া আমি আল্লাহর উদ্দেশ্যটাকে স্মরণ করা দেয়, হে আমার কওম, হে আমার জাতি, উ'বুদুল্লাহ, স্মরণ রাখবা, জেনে রাখবা, দুনিয়াতে কেবলমাত্র শুধুমাত্র একজনের গোলামি করতে হবে, তিনি কে?
এভাবে যদি নবীদের সম্পর্কে আয়াত বলতে থাকি অনেকক্ষণ বলা যাবে, শেষ করা যাবে না। সর্বোপরি আপনাদের নিকট জানতে চাই, রব্বুল আলামিন আল্লাহর হাবিবকে দুনিয়ার যত মানুষ আছে সমস্ত মানুষকে মর্যাদা সম্পন্ন করলেন একটা পদ্ধতি অবলম্বন করে। সেই পদ্ধতি হলো ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। ও নবীজি, আপনি পড়েন। কোন বিষয়ের উপর পড়বেন? কোন সাহিত্যের উপর পড়বেন? কোন সাবজেক্টের উপর পড়বেন? এমন সাবজেক্টের উপর পড়তে হবে, এমন সাহিত্যের উপর পড়তে হবে যে সাহিত্যের উপর পড়লে সৃষ্টিকর্তার পরিচয় পাওয়া যায়। কথা বলেন ঠিক কিনা? আজকে মাদ্রাসার উদ্যোগে এই প্রোগ্রামটা। এখন আপনাদের নিকট প্রশ্ন করে জানতে চাই, যেই সাহিত্যের উপর পড়লে আল্লাহর পরিচয় পাওয়া যায়, আল্লাহর মারিফত হাসিল করা যায়, ওই সাহিত্য কোথায় পড়ানো হয়? মাদ্রাসায় নাকি কলেজে? জোরে আওয়াজ দেয়া বলেন, মাদ্রাসায় না কলেজে? মাদ্রাসায় পড়লে আল্লাহর পরিচয় পাওয়া যায়, আল্লাহর মারিফত হাসিল করা যায়, আর তাদের সম্মান মর্যাদা বাড়িয়ে দেন কে? আল্লাহর নামটা জোরে আওয়াজ দেয়া বলেন কে? আমি যে হাদিসে মুবারাকা তিলাওয়াত করেছি, আল্লাহর হাবিব জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দেয়া বলে, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। তোমাদের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ মর্যাদা সম্পন্ন হলো যারা কোরআন শিখে এবং কোরআন শেখায়। যারা কোরআনওয়ালা, কোরআনের সাথে সম্পর্ক রাখে, তাদের মর্যাদা বাড়িয়ে দেন কে? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলেন, যারা ঈমান আনার পরে আহলে ইলম হবে, ইলম অর্জন করবে, কোরআনের জ্ঞান শিক্ষা অর্জন করবে, আমি রব্বুল আলামিন দুনিয়া আখিরাতে তাদের মর্যাদা বাড়ায় দেব। সুবহানাল্লাহ বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দেয়া বলেন, তাদের মর্যাদা এমনভাবে বাড়িয়ে দেওয়া হবে, দুনিয়ার সমস্ত মানুষ যখন হাঁটে তার পায়ের নিচে মাটি থাকে, তার পায়ের নিচে জুতা থাকে, কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দেয়া বলে, যারা আহলুল ইলম, যারা তালিবুল ইলম, কোরআন শেখে, তারা যখন মাটির উপর হেঁটে যায় তাদের পাটা, কদম মুবারকটা সরাসরি মাটির উপর পড়ে না। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মর্যাদা দিতে গিয়া নূরের তৈরি ফেরেশতাদেরকে ডাক দেয়া বলে, ও আমার ফেরেশতারা, তোমরা তোমাদের নূরের ডানাগুলো তালিবুল ইলমদের পায়ের নিচে বিছিয়ে দাও। এত মর্যাদা। হাত্তাল হাইতারু ফি জাওফিল মা। আল্লাহর হাবিব ডাক দিয়া বলে, তাদের মর্যাদা এত বেশি, এত বেশি, গভীর সমুদ্রের নিচে যে প্রাণীগুলো আছে, যেই মাছগুলো আছে, 7 তবক জমিনের নিচে বলেন, গভীর সমুদ্রের নিচে বলেন, সমস্ত পোকামাকড় সহ সমস্ত মাছ, সমুদ্রের মাছগুলো সহ আল্লাহ তাআলার কাছে ওই তালিবুল ইলমের জন্য ক্ষমা প্রার্থনা করতে থাকে। আল্লাহু আকবার। হাত্তাল হাইতানু ফি জাওফিল মা। গভীর সমুদ্রের নিচের প্রাণীগুলো আল্লাহ তাআলার কাছে তাদের জন্য ক্ষমা প্রার্থনা করতে থাকে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের মর্যাদা আলোচনা করতে গিয়ে আরো বলেন, তালিবুল ইলমরা যে রাস্তা দিয়ে হেঁটে যায়, তার পাশে যদি অন্য আরেকটি রাস্তা থাকে, ওই পাশের রাস্তাটা আল্লাহ তাআলার কাছে আফসোস করে বলতে থাকে, আল্লাহ, এই তালিবুল ইলম যদি আমার উপর দিয়ে হেঁটে যাইতো, আমি রাস্তা বড় দামি হয়ে যাইতাম। আপনাদের এলাকায় কবরস্থান আছে না? গোরস্থান আছে না? আল্লাহর হাবিব ডাক দেয়া বলে, নবীজির কথা সত্য। নবীজি নিজের মন গড়া কোনো কথা বলে না। আল্লাহ তাআলা যা বলতে বলেন, আপনার নবী, আমার নবী, তিনি সেই কথাগুলো বলেন। ফাকানু লাক্কাবুহু ইনদাহুমুল আমিন, তিনি আল আমিন, তিনি সত্যবাদী। আল্লাহর হাবিব ডাক দেয়া বলেন, কোন তালিবুল ইলম, হাফিজুল কোরআন যদি গোরস্থানের পাশ দিয়ে হেঁটে যায়,
কোনো কবরস্থানের পাশ দিয়া যদি সে হেঁটে যায়, আর ওই কবরস্থানের মধ্যে যদি কোনো মাইয়াতের কবরের মধ্যে আযাব হয়, ওই তালেবুল ইলম শুধু হেঁটে যাইবার কারণে তার সম্মানে, তার ইজ্জতে আল্লাহ রাব্বুল আলামিন আযাবকৃত কবরের আযাব 40 দিনের জন্য মাওকুফ করে দেয়। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের মধ্যে ডাক দেয়া বলে, কুন আলিমান, তুমি আলেম হয়ে যাও, আও মুতাআল্লিমান, তুমি আলেমের ছাত্র বনে যাও, আও মুআইনান আও মুহিব্বা, তুমি আলেমদের সাহায্যকারী হয়ে যাও। তুমি আলেম হতে পারলা না, তোমার বয়স হয়ে গেছে, আও মুতাআল্লিমান, তোমার বয়স হয়েছে কিন্তু ছাত্র হওয়ারও সুযোগ নাই। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দেয়া বলে, তোমার জন্য 3 নাম্বার অপশন হলো আও মুআইনান, তুমি আলেমদেরকে, হাফিজুল কোরআনদেরকে, দিনী কাদের সাহায্যকারী হয়ে যাও। সাহায্যের কথা বলতে গেলেই আমরা মনে করি মনে হয় হুজুর টাকা চাইবে না। সাহায্যের অনেক পদ্ধতি রয়েছে। তোমার অর্থ আছে, অর্থ দিয়ে তুমি সাহায্য করবা। তোমার টাকা পয়সা নাই, টাকা পয়সা দিয়ে সাহায্য করবার দরকার নাই। তুমি পরামর্শ দিয়ে সহযোগিতা করবা, তুমি শ্রম দিয়ে সহযোগিতা করবা, তুমি মেধা দিয়ে সহযোগিতা করবা, তুমি সময় দিয়ে সহযোগিতা করবা। তাও যদি তুমি না পারো, দিল থেকে মোহাব্বত করবা, অন্তত তাদের বিরুদ্ধাচরণ করবা না। কারণ একটা কথা মনে রাখবেন, ময়দানে মাহশারে আল্লাহ রাব্বুল আলামিন কোন বান্দা কি যদি এক ডুব পানি পান করার হিসাব নেয়, কোন বান্দা আল্লাহ তাআলার সামনে থেকে হিসাব দিয়া জান্নাতে যেতে পারবে না। হিসাবের সম্মুখীন যদি কেউ হয়ে যায়, সে অলি গাউস কুতুব বুজুর্গও হতে পারে, কিন্তু হিসাব দিয়া আল্লাহ যদি নিজের রহম থেকে ক্ষমা না করেন, অনুগ্রহ না করেন, হিসাব দিয়া আল্লাহর জান্নাতে যাওয়ার মতো কোনো বাপের বেটা আল্লাহর জমিনের মধ্যে নাই। কথা বলেন ঠিক কিনা? সেই দিন ময়দানে মাহশারে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন উসিলা দিয়া বান্দাদেরকে ক্ষমা করবেন। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আমার আলোচনা নীতি টানব, গভীর মনোযোগ দিয়ে শ্রবণ করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দেয়া বলে, ময়দানে মাহশারে তালিবুল ইলমদেরকে এত মর্যাদা দেওয়া হবে, এত সম্মান দেওয়া হবে, হাফিজুল কোরআনকে এত সম্মান দেওয়া হবে। আল্লাহ ডাক দেয়া বলবে, এদেরকে আমি আল্লাহ কি সম্মান দিব? এরা তো নিজেরাই নিজেদের মতো করে সম্মান নিয়ে নেবে, নিজেরাই নিজেদের আসন গ্রহণ করবে। আল্লাহর হাবিব ডাক দেয়া বলে, ইকালু লিসাহিবিল কোরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দেয়া বলে, আরে একজন হাফিজে কোরআনকে আমি আল্লাহ কিভাবে সম্মান করতে পারি? সম্মানের দিকটা আল্লাহ তাআলা উন্মুক্ত করে দেবেন। এরপরে তাদেরকে জনসম্মুখে লাখো লাখো মিলিয়ন মিলিয়ন মানুষের সামনে বলা হবে, ও হাফিজুল কোরআন, দুনিয়াতে তুমি যেভাবে কোরআন তেলাওয়াত করতাম, আজকের এই দিনে আমি আল্লাহ তোমাদেরকে আদেশ দিয়া দিলাম, ইকালু লিসাহিবিল কোরআন, ও হাফিজে কোরআন, তোমাদেরকে বলছি, ইকরা, তোমরা পড়তে থাকো আর চলতে থাকো। ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া, তার তিলের সাথে তোমরা তেলাওয়াত করতে থাকো। একটা আয়াত তেলাওয়াত করবা, জান্নাতের একতলায় আরোহণ করবা। দ্বিতীয় আয়াত তেলাওয়াত করবা, জান্নাতের দ্বিতীয় তলায় আরোহণ করবা। তৃতীয় আয়াত তেলাওয়াত করবা, জান্নাতের তৃতীয় তলার মালিক বনে যাবা। এভাবে একজন হাফিজুল কোরআন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি বলে তেলাওয়াত শুরু করবে। একটা আয়াত তেলাওয়াত করবে, একতলা জান্নাতের মেহমান বনে যাবে। 2 আয়াত তেলাওয়াত করবে, 2 তলা জান্নাতের মেহমান বনে যাবে। এভাবে তেলাওয়াত করতে করতে মিনাল জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত তেলাওয়াত করে আল্লাহর জান্নাতের 6666 তলা জান্নাতের মালিক হয়ে যাবে। আল্লাহু আকবার। যখন নাকি তারা তাদের দল বল নিয়ে জান্নাতের দিকে অগ্রসর হবে, তখন এই মুঘল খান এলাকার মানুষেরা অনেকে এমন থাকবে, তারা জান্নাতীদের সামনে গিয়ে এভাবে দাঁড়াবে, সুবহানাল্লাহ বলেন, বলবে, তোমরা আমি ওই মাদ্রাসায় পড়তাম, আমার মহল্লার মাদ্রাসার মধ্যে পড়তাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন,
একজন হাফিজে কোরআন 10 জন ব্যক্তিকে যার জন্য জাহান্নাম আবশ্যক হয়ে গেছে, জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, এমন 10 জন ব্যক্তিকে সুপারিশ করে করে আল্লাহর জান্নাতের মেহমান বানাতে পারবে। এখন আপনাদের নিকট প্রশ্ন হলো, 10 জন তো তার পরিবারের মধ্যে হয়ে যাবে, আমরা তো সুযোগ পাবো না, ঠিক কিনা বলেন? তার বাপ মা শ্বশুর শাশুড়ি বিবি সন্তানাদি মিলেই তো 10 জন, সে নিজের গুণই তো নিতে পারবে না, ঠিক কিনা বলেন? আমাদেরকে নেবে কোত্থেকে? তখন আল্লাহ তাআলা বান্দাদেরকে বিভিন্ন ধরনের ওসিলা দিয়া দিয়া ক্ষমা করবেন। আল্লাহু আকবার। যখন নাকি হাফিজুল কোরআনেরা নিজেরা নিজেদের আত্মীয় স্বজন দল বল নিয়ে আল্লাহর জান্নাতের দিকে অগ্রসর হবে, তখন গাজীপুরের একজন মুসলমান দেখবে, হাই হাই, ওই তো আব্দুর রহমান আব্দুল করিম আমাদের গ্রামের মাদ্রাসার মধ্যে পড়তো, সে তো মাদ্রাসায় পড়ে হাফেজ হয়েছে, আজকে তার এত সম্মান এত মর্যাদা। আমি তো হাফেজ হতে পারি নাই, আমি তো আলেম হতে পারি নাই, আমার তেমন টাকা পয়সা ছিল না, অর্থ সম্পদ ছিল না, কিন্তু আমি তাকে অজুর বদনা আগায়া দিয়া সহযোগিতা করেছিলাম, আমি তাকে তার জুতাগুলো ঠিক করে দিয়া সহযোগিতা করেছিলাম, আমি তার মাথায় হাত বুলিয়ে দিয়েছিলাম। আজকে দেখি এই উসিলা দিয়া কোনো একটা কিছু করা যায় কিনা। তখন তার সামনে গিয়ে দাঁড়ায়া বলবে, তুমি আমাদের সমাজের মাদ্রাসার মধ্যে পড়ে হাফেজ হয়েছো, আলেম হয়েছো, আজকের এই দিন আল্লাহ তোমাকে কত সম্মান দিল, কত ইজ্জত দিল। এই সম্মান তো কোনো ব্যক্তির না, এই সম্মান তো আল্লাহর কোরআনের সম্মান। কথা বলেন ঠিক কিনা? কালামুল্লাহর কারণে তার আজকে এত সম্মান। তখন বলা হবে, তোমার এতটুকুন খেদমত করেছিলাম, দেখো আল্লাহর কাছে এতটুকুন খেদমতের কথা বলে কোনো উসিলা দিয়া আমাকে বাঁচানো যায় কিনা। বাস্তবতা হলো, আপনার দুর্দিনে যদি আপনার কোনো বন্ধু আপনাকে সহযোগিতা করে, আপনার ব্যবসায় যদি আপনাকে সহযোগিতা করে, আপনাকে আর্থিক সহযোগিতা করে, যখন আপনার সুদিন ফিরে আসবে, আপনার বন্ধু যদি ঘন ঘন ওই যে হেল্প করার ব্যাপারটা সামনে আয় না বারবার খোটা দেয়, বন্ধুরে তোরে কিন্তু আমি সহযোগিতা করছিলাম, একদিন আপনি মানবেন, 2 দিন মানবেন, 3 দিন বলবেন ধুরু তোর সাহায্যের খেতামারি, বলবে কি বলবে না? তুই কত টাকা দিছস? 100 টাকা নে, তোরা 500 টাকা দিয়া দিলাম, বলবে কি বলবে না? মানুষ আমরা, আমাদের স্বভাবজাত হলো, আমাদের আদত হলো, আমরা কথা শুনতে নারাজ, ঠিক আছে না? আমরা স্বাধীন চেতনার মানুষ, আমরা স্বাধীনতা চাই। কেউ আমাদেরকে কথা শোনাবে, আন্ডারে কাজ করব, তা খোটা দিবে, এটা সাধারণ মানুষ, আত্মমর্যাদা সম্পন্ন ব্যক্তি সহ্য করতে পারে না। কথা বলেন ঠিকই না? সেদিন হাফিজুল কোরআন বলবে, সাধারণ এক বদনা পানি, অজুর পানি আগে আদি আজকে খোটা দিচ্ছে, আমার জুতাটা ঠিক করে দেয়া খোটা দিচ্ছে, আমার মাথায় হাত বুলাইয়া দেয়া খোটা দিচ্ছে। ও আল্লাহ, সে তো আমাকে সম্মান করে নাই, আপনার কালামুল্লাহকে সম্মান করেছিল, আপনার কোরআনকে সম্মান করেছিল। ও আল্লাহ, আপনার ইজ্জতের কসম, আপনার জালালিয়াতের কসম, এই সম্মান তো আমারই করে নাই, আপনার কোরআনকে করেছিল। এই কোরআনের সম্মানের কারণে তাকে আজকে কিছু করা যায় কিনা? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলবে, সেই যে দুনিয়াতে একজন তালিবুল ইলমের মাথায় হাত বুলিয়ে দিয়েছিল, তার জুতা আগায় দিয়েছিল, অজুর পানির বদনা আগায় দিয়েছিল, আজকের এই দিনে যে খোঁটা দিচ্ছে, ব্যক্তি যত বড় তার উপহার তত বড়। ময়দানে মাহশারে এটাকে উসিলা বানায়া আল্লাহ জাহান্নামীকে জান্নাতি বানাই দিবে। সুবহানাল্লাহ। আজকের এই দিনে আপনারা যারা উপস্থিত হয়েছেন, অনেকে হাফেজ হতে পারেন নাই, আলেম হতে পারেন নাই, আলেমের ছাত্র হতে পারলেন না, সাহায্যকারীও হতে পারলেন না, তাদেরকে মন থেকে ভালোবাসার দরকার আছে না নাই? যদি আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? একজন তালিবুল ইলমের মাথায় হাত বুলাইয়া দিবেন, বাপ ডাকবেন, চাঁদ ডাকবেন, পিঠে হাত বুলাইয়া দিবেন, কারণ এরা আল্লাহর কোরআনকে নিজের সিনার মধ্যে ধারণ করে। আপনি কি মনে করেছেন হাদা কালামুল্লাহ? যেটা দেখলে সওয়াব, যেটা ধরলে সওয়াব, যেটা নজর করলে সওয়াব, বুকে লাগাইলে সওয়াব, কপালে লাগাইলে সওয়াব। আল্লাহু আকবার। এদের খেদমত করার দরকার আছে না? এই মাদ্রাসার মধ্যে অনেক তালিবুল ইলম হাফেজ হচ্ছে, মাদ্রাসায় পড়ে আলেম হচ্ছে।